অত্র শিক্ষা প্রতিষ্ঠানের উপদেষ্টা পরিচালক ও সম্মানিত শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের সাহেব, হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের সাহেব এনার মূল্যবান বয়ান পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। গ্রিন ভ্যালি ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃক আয়োজিত আজকের এই 2024 শিক্ষাবর্ষের বার্ষিক ফলাফল, কোরআনের সবক এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের এই মুহূর্তে আয়োজনের সভাপতি, মঞ্চে বসে আছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আছেন অত্র প্রতিষ্ঠানের সকলের স্টুডেন্ট এবং স্টুডেন্টের গার্ডিয়ানস, সকলকেই এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আহলান সাহলান মোবারক জানাচ্ছি। আমারও সালাম এবং বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলা যখন কোরআন নাজিল করেন, কোরআন নাজিলের শুরুতেই আল্লাহ তাআলা নামাজের কথা বলেনি, রোজার কথা বলেনি, যাকাতের কথা বলেনি, এরপরে ইসলামের অন্যান্য বিধিবিধানের কথা বলেনি। শুরুতেই বলেছেন ইকরা, শুরুতেই বলেছেন ইকরা। ইকরা শব্দের অর্থ হচ্ছে পড়ো। ইকরা শব্দের অর্থ পড়ো। বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তার মানে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন, শব্দটা শুরু করলেন পড়া দিয়ে, শব্দটা শুরু করলেন পড়া দিয়ে। আমরা জানি জগতের যতগুলো বড় বড় মনীষী আমাদের থেকে চলে গিয়েছে, যাদের ইতিহাসগুলো পড়ে আমরা অনুপ্রাণিত হই, উদ্বুদ্ধ হই শিক্ষা অঙ্গনে এগিয়ে যাওয়ার জন্য। প্রত্যেকটা ব্যক্তি পড়ার প্রতি তাদের এত গভীরতা ছিল, প্রত্যেকের চিন্তা চেতনা একটাই ছিল, তাদের পড়া চিন্তা চেতনা একটাই, পড়তে হবে, যত পড়বে তত জানবে এবং গবেষণা করে যাদের উপকারে নিয়ে আসবে। আমরা জানি কোরআনের ভিতরে যখন নাজিল হয়, পরবর্তী সময়ে সাহাবায়ে কেরামদের জীবনেও আমরা দেখেছি, এর পরবর্তী জামানায় এসে যখন সাহাবায়ে কেরাম তাবেঈন সব চলে গিয়েছে, পরবর্তী সময়ে যে সকল ব্যক্তিরা ইসলামের জন্য সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন, তার ভিতরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি ছিলেন অন্যতম একজন। উনি কিন্তু শুরুতেই পড়াশোনা করেননি, শুরুতে উনি একজন মাত্র কাপড় ব্যবসায়ী ছিলেন, কাপড়ের ব্যবসা করতেন। একটা পর্যায়ে যখন দেখলেন যে না, এটা দিয়ে চলবে না, আমাকে কোরআন সম্পর্কে জানতে হবে, এটা গবেষণা করতে হবে, পড়াশোনা শুরু করে দিলেন। অর্থাৎ শুরু থেকে পড়াশোনা করেনি, পড়াশোনা শুরু করে দিলেন। এরপরে গিয়ে কোরআন থেকে উম্মার জন্য এতটাই তিনি গবেষণা করেছেন, ৮৩,০০০ মাসআলা তিনি বের করেছেন কোরআন হাদিস থেকে গবেষণা করে। তো সেজন্য যে যত পড়বে তত জানবে, তত বুঝতে পারবে। আল্লাহ তাআলা শুরুটাই করেছেন পড়া দিয়ে, যে পড়ো, আর আমাদের পড়তে হবে। আর এখানে একটা কথা বলেছে, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামে তোমরা পড়ো। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভিতরে বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে ইলমের শিক্ষা করা ফরজ। এখানে আরেকটা বিষয় হলো, আমরা এই বাংলাদেশের মানুষ দেখা যায় আমরা কেবলমাত্র এখানে মুসলিম না, অন্যান্য ধর্মাবলম্বীও আছে, বিশেষ করে আমাদের এখানে হিন্দু স্টুডেন্টও আছে। এখন কথা হলো এই, যারা ধর্ম সম্পর্কে জানে, ধর্ম সাথী করে নিয়ে সামনের দিকে আগায়, এরাই জগতের শ্রেষ্ঠ সন্তান হয়। আর ধর্মকে ছাড়া যারা চলতে চায়, এটাকে নাস্তিকতা বলে। আর নাস্তিকরা কখনো সমাজে প্রতিষ্ঠিত হতে পারে না। মৃত্যুর পরে বেওয়ারিশ লাশের মতো তাদের লাশগুলো পড়ে থাকে, না হয় জানাজা, না হয় তাদের চিতায় নিয়ে পোড়ানো, কোনোটাই হয়নি, কারণ তারা ধর্মকেই বিশ্বাস করে না। আর যে ধর্মীয় অনুভূতিটা আমরা সামনে রাখি, আমি মাঝে মাঝে একটা কথা বলি যে সকালবেলা একটা ছেলে কিংবা কেউ যদি মূলা দিয়ে ভাত খায়, মূলা তো আমরা সকলেই চিনি না, মূলা দিয়ে ভাত খায়, সারাদিন পোলাও কোরমা খেয়েছে, বিভিন্ন দামি দামি খাবার খেয়েছে, সন্ধ্যার সময় ঢেকুর উঠবে কিসের ঢেকুর উঠবে? মূলা। কেন? সারাদিন তো দামি দামি খাবার খেয়েছে, তাহলে ঢেকুরটা মূলা হওয়ার কারণ কি? কারণ শুরুটা করেছে মূলা দিয়ে। ওর যখন স্টকটা ছিল, যে স্টোর পেটের ভিতরে একটা জায়গা ছিল, এটা যখন শুরুটা দিয়েছে ওই মূলা দিয়ে,
ওই বারবার ওটাই রিপিট হবে, দামি খাবার যতই খাক না কেন। সেজন্য আমাদের উচিত হলো একটা ছেলেকে একটা মেয়েকে শুরুতেই যদি আমরা